সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর 12 এই পৃষ্ঠাটা এবং এই 13 পৃষ্ঠা। এই দু পৃষ্ঠা নিয়েই কিন্তু আজ আমরা আলোচনা করব। আগেই আমরা বলে রাখি, প্রত্যেক অঙ্কেই বলি আমরা যে ছক কিন্তু আমরা পূরণ করব না, আগে অঙ্কটা লিখবো, তারপর কিভাবে করতে হয় সেটা আমরা জানবো। তাহলে আমরা প্রথমে এখানে কি করতে হবে আগে জিনিসটা বলে দেয়। কি বলছে? বাজার করে জিনিসের দাম দেখিয়ে ও কি কি কিনবো ভেবে, এই অঙ্কগুলো করতে হবে এই ছবি দেখে। কি, এখানে এই যে কটা আছে 12 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা, তারপর 14 পৃষ্ঠা, তখন এই পর্যন্ত যে সকল অঙ্কগুলো আছে আমরা করব 13 পৃষ্ঠা পর্যন্ত। কিন্তু এই 1 থেকে এই 12 দাগ এই পৃষ্ঠাটা পুরো, আর এই পৃষ্ঠাটা যে সকল অঙ্কগুলো আছে কিন্তু সব এই ছবিগুলো দেখে করতে হবে। কিভাবে করতে হবে আমি বলছি। তবে আমরা একের দাগটাকে লিখবো। এটা এক দাগ তো আছে, একের দাগ 2 3 4 5, আমরা কিন্তু এই কটা অঙ্কই আজ করব। তাহলে একের দাগের প্রশ্নটা লিখে নিই, তারপর করছি। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। কি বলছে? সৌমেন একটি খাতা, একটি টুপি ও একটি পেন্সিল কিনলো। সৌমেন দোকানিকে 100 টাকা দিল। দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমার লেখ অঙ্ক সব ছবি এঁকে করলেই ভালো হয়। কি বলছে? এখানে কিন্তু পড়তে হবে ভালো করে, সৌমেন একটি খাতা। তাহলে কি কিনেছে? একটা খাতা। তাহলে আমি খাতাটা ছোট ভাবে আঁকি, এটা কি খাতা। তাহলে তোমাদের কিন্তু বোঝানোর সুবিধার্থে আঁকছি, তোমাদের আঁকতে হবে না। তাহলে এটা কি খাতা আঁকলাম। কটা খাতা? একটা, ঠিক আছে। তারপর কি বলছে? টুপি। কটা টুপি? একটা টুপি। ধরো এরকম করে দিলাম টুপিটা, মোটামুটি হয়ে যায়। তাহলে এটা কি টুপি। ছবি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আঁকছি, বারবার বলছি, তোমরা আঁকবে না। তাহলে দেখো এখানে একটা খাতা আঁকলাম, টুপি আঁকলাম। এবার কি বলছে? একটি পেন্সিল। তাহলে পেন্সিল আমি এঁকে নিই একটা, এই যে পেন্সিল, এটা কি পেন্সিল। পরিষ্কার এঁকে নিলাম একদম দেখে দেখে, পরিষ্কার। এইবার দেখো এখানে, এইবার কি বলছে? এইটা কিনেছে। তারপর কি বলছে? পেন্সিল কিনেছে, তার মানে একটা খাতা, টুপি, পেন্সিল কিনেছে। এবার কি বলছে? সৌমেন দোকানিকে 100 টাকা দিল। তাহলে 100 টাকা দিয়েছে, দোকানি সৌমেনকে কত টাকা ফেরত দেবে? তাহলে এই যে জিনিসগুলো কিনলাম এইগুলোর তো দাম আছে, তাহলে এই দামগুলো কেটে নিয়ে কি টাকা ফেরত দেবে। তুমি ধরো কোনো বাজারে কি বাজার করতে গিয়েছো, তুমি 10 টাকা দিয়েছো, তোমার 5 টাকার একটা পেন কিনেছো, তাহলে তোমার দোকানদার তোমাকে কত ফেরত দেবে? 5 টাকা ফেরত দেবে। তার ওই পেনের দামটা কিনে তো ফেরত দেবে, এখানেও তাই। তার এই জিনিসগুলো তো সৌমেন কিনেছে, তাহলে এইগুলোর দাম কেটে ফেরত দেবে। তাহলে এইগুলোর দাম কত? এখানে দেওয়া আছে ছবিতে, দেখো এখানে। ওই জন্যই কিন্তু বললাম এই 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 জিনিসগুলো যে এই দেওয়া আছে। এই যে এই আমের দাম 8 টাকা, কলার দাম 4 টাকা, ফুলদানির দাম 50 টাকা, এগুলো তোমরা দেখবে এই সব বুঝতে পারবে। আর এখানে যে এই চিহ্নটা আছে, এখানে যে এই চিহ্নটা আছে এই এরকম দেখতে, এই যে এটা ভারতীয় রুপির চিহ্ন, তার মানে ভারতীয় টাকার চিহ্ন। এটা কিসের চিহ্ন? ভারতীয় টাকার চিহ্ন, ভারতীয় টাকার। এখানে বলতে পারো এটা টাকার চিহ্ন। এটা কি টাকার চিহ্ন। আর হচ্ছে তোমরা জানো ডলারের চিহ্ন কিরকম হয়? এইরকম হয় ডলারের চিহ্ন। এটাকে কি বলে? আমেরিকায় চলে এটা। তো একটা এজ যাবে আর মাঝখান দিয়ে একটা কাটা দাগ, এটাকে কি বলে? ডলার বলা হয়। আমেরিকায় চলে এটা। তো এস আর মাঝখান দিয়ে কাটা দাগ, এইরকম টাকা কি কোথায় দেখা যায়? আমেরিকায় দেখা যায়, পরিষ্কার। আর এইটা কোথায় দেখা যায়? ভারতীয় টাকায়, পরিষ্কার। তাহলে এইটা দেওয়া আছে, এখানে কিন্তু এইটা থেকে ঘাবড়ালে হবে না। এই যে এই প্রথমে যেটা দেওয়া যায় এটা কি টাকার চিহ্ন, পরিষ্কার। আর এটা কি ডলার। বুঝে গেলে তোমরা, সকলে জানো ডলার কি জিনিস, পরিষ্কার। তাহলে এখানে এইগুলো কিন্তু আমি তোমাদের ছবিতে দেখাতে পারছি না। কি খাতার দাম কত? 20 টাকা, তাই তো। তারপর আর কি কিনেছে বলেছে? টুপি। টুপি কত? 25 টাকা। এই খাতা 20, টুপি 25। আর কি কিনে যায়? পেন্সিল। তো পেন্সিল কত? এই তো পেন্সিল কত? 3 টাকা। তাহলে আমি তলায় তলায় লিখে নিই, আমি কিন্তু প্রত্যেকটাই দেখাতে পারছি না তোমাদের। এইটাই খাতা কত? 20 টাকা, খাতা নিয়ে এসে। আর কি নিয়ে এসে? টুপি। টুপি কত? 25। আর হচ্ছে পেন্সিল। পেন্সিল কত? 3। তাহলে আমি লিখে নিই তলায় তলায়, তাহলে সুবিধা হবে। খাতা কত? তোমরা বইটা বার করবে, তাহলে সুবিধা হবে। এটা আমি মুছে দিলাম, বোঝা গেল কি জিনিস? তাহলে খাতা কত বল দিয়াস? 20 টাকা, তাই তো। টুপি কত বল দিয়াস? 25 টাকা। তোমরা বইটা একটু বার করবে, তাহলে বুঝতে পারবে। আর পেন্সিল কত? 3 টাকা, পরিষ্কার। তাহলে এই টাকাগুলো কেটে নিয়ে তারপর তো দোকানদার তোমাকে ফেরত দেবে। তাহলে এইগুলো কত? তাহলে এই টাকা 20 টাকা, 25 টাকা, 3 টাকা। তাহলে কি এইগুলো সব আগে আমার কি করতে হবে? যোগ করতে হবে। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। ধরো তোমার কাছে এই পেনটা আমি 3 টাকা দিয়ে কিনলাম,
পরিষ্কার। এই পেনটা 3 টাকা দিয়ে কিনলাম, তাহলে আমি কত টাকার জিনিস কিনলাম? 3 আর 3 6, তাহলে কি করছে? যোগ করছে। তাহলে এখানেও আমি কত টাকার জিনিস কিনলাম? 20 টাকার খাতা, 25 টাকার টুপি, 3 টাকার পেন্সিল। তাহলে জিনিস কিনলাম কত? এইটা যোগ এইটা যোগ এইটা, এই দুটোও কি করছিলাম এই পেনের বেলায়? 3 টাকা যোগ করছিলাম। তাহলে এখানেও কি করব? যোগ করব। তাহলে আমার প্রথম কাজ কি? এইটা, এইটা আর এইটা কি করব? যোগ করব। তাহলে আমি ধারে লিখে নিই। তাহলে 20, তার তলায় 25, তার তলায় 3। কোথায় লিখবো? এখানেই লিখি। তাহলে 20, 25 আর তার তলায় কত লিখবো? 3। তোমরা জানো কিন্তু, আমি বলছি কিভাবে, আরেকবার দেখিয়ে দিই। এটা তো যোগ করতে হয়, কেন বোঝা গেল। তাহলে আমি প্রথমে কত লিখবো? 20। এই দেখে দেখে লিখলাম 20, একটু বড় করেই লিখি। লিখলাম 20 এইটা। তারপর কি লিখবো? 25 লিখলাম। তলায় তলায় লিখতে হয় যোগ করতে গেলে, তোমরা জানো সকলে, আমি ধরে নিচ্ছি। আর এই তিনটা কোথায় লিখবো? সংখ্যা সবসময় এই ডান দিক থেকে বাম দিকে লিখতে হয়। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। তাহলে এখানে লিখতে হবে। এই জায়গাটায় কিন্তু অসুবিধা হতে পারে, ওই জন্য আমি বললাম বারবার করে। আর কি করবো শেষে? যোগ করতে হবে। পরিষ্কার? তোমরা যোগ ধরে নিচ্ছি জানো, তাও আমি বলে দিচ্ছি। তাহলে এখানে শূন্য থাকলে ধরতে হয় না। প্রথম কোন দিক থেকে করতে হয়? যোগ এই দিক থেকে। তাহলে এখানে দেখো শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 5 আর 3 কি করবো? যোগ। তাহলে 5 আর 3 8। পরিষ্কার? বোঝা গেল এটা? এইবার এই লাইন তো হয়ে গেছে, মানে অন্য কালি দিয়ে তোমাদের দেখায়, প্রথমে এই দিক থেকে আসতে হয়, মানে এই লাইনটা করতে হবে। তাহলে এখানে শূন্য ধরতে হয় না। তাহলে 5 আর 3 8 দিলাম বসে। এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। কত? 2 আর 2 কত? 4। আর কিছু আছে যোগ করার? নেই। তাহলে কত? এটা 48। পরিষ্কার? এইবার এই 48 টাকার কি এই জিনিসপত্র কিনলাম আমরা। এবার দিয়েছিলাম কত দোকানে? 100 টাকা। ধরো তুমি 10 টাকা দিয়েছো, তুমি 5 টাকার জিনিস নিলে, তাহলে দোকানদার তোমাকে কত ফেরত দেবে? 5 টাকা ফেরত দেবে। মানে কি? কমে যাচ্ছে, তাই তো? যা দিয়েছিলে তার থেকে কি কমে যাচ্ছে। আর কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তোমরা জানো। ধরো তুমি দোকানদারকে দিলে 10 টাকা, তুমি খাবার নিয়েছো কি? 5 টাকা। তাহলে দোকানদার তোমাকে ফেরত দেবে কত? 5 টাকা। তাহলে কি? 10 টাকা ছিল, হয়ে গেছে কত? 5 টাকা। মানে কি? কমে যাচ্ছে। আর কমে গেলে কি করতে হয় তোমরা জানো? বিয়োগ করতে হয়। পরিষ্কার? তাহলে এই 100 থেকে 48টা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এই ছবিগুলোর কিন্তু দরকার নেই, শুধু এই যোগটা দেখাবে আর কি করবে? ওই বিয়োগটা দেখাবে। তাহলে কি করতে হবে শেষে? আমরা কত টাকা দিয়েছিলাম? 100 টাকা। ধরো আমার কাছে ছিল, এখানেই দেখাই, আমার কাছে ছিল কত? 100 টাকা। এই টাকাটা ছিল, কিন্তু আমাকে দিতে হবে কত? এই টাকাটা। তাহলে কি আমার কাছে কমে যাবে তো? তাহলে কি কমে গেলে কি করতে হয়? বিয়োগ। বুঝতে পারো না? আরেকবার বলে দিই। আমার কাছে ছিল 100 টাকা, এই বলেছে 100 টাকা দিয়েছিলাম আমি, তার মানে 100 টাকা ছিল, কিন্তু আমার এই টাকা দিতে হবে। তাহলে কি? কমে গেল। তাহলে কমে গেলে কি করতে হয়? বিয়োগ। তাহলে 100 থেকে এইটা কি করব? বাদ দেবো। তাহলে তোমরা জানো যে বড়োর থেকে সবসময় ছোট্ট বাদ দিতে হয়। এই জায়গাটায় কিন্তু গন্ডগোল হতে পারে, যে 100 থেকে এইটা বাদ দেবো না এইটার থেকে এইটা বাদ দেবো, সবসময় বড়োর থেকে বাদ দিতে হয়। তাহলে বড় কোনটা এখানে? এইটা বড়। তোমরা বড় ছোট আশা করি চেনো। তাহলে এইটা বড়, তাহলে এইটার থেকে আমি এইটা বাদ দেবো। তাহলে 100, তার তলায় কত লিখবো? 48। কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে প্রথমে কত? 8, তারপর কত? 4। তাহলে এরপরে কোনটা? এইটা। আর শেষে কি করব? কি করতে হবে? কমে যাচ্ছে, তাহলে কি করব? বিয়োগ। এই অঙ্কটা একটু বড় করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 100 তার নিচে 48, তাহলে একটু বড় করে লিখে দিই। 148। আর কি করতে হবে শেষে? বিয়োগ করতে হবে। কেন? আমার কাছে ছিল এত টাকা, কিন্তু আমাকে দিতে হবে এত টাকা। তাহলে কি কমে যাচ্ছে, আর কমে গেলে কি করতে হয়? বিয়োগ। পরিষ্কার? বিয়োগ বিয়োগ যোগ সব কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল দিই, কোন লাইনটা করবো আগে? এই লাইনটা। তাহলে গোল দিই, দেখো এখানে কি অঙ্কটা? বিয়োগ। এই চিহ্নটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। উপরে 0, নিচে 8, উপরে ছোট হয়ে গেছে। বিয়োগ অঙ্কে কত ধরতে হয় এরকম হলে? 1 ধরে নিচ্ছি, কিন্তু তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2 হয়। আর এই একটার সাথে কি হয়? যোগ। তাহলে 4, এই 1 আর এই 4 কত হয়? 4 একে 5। পরিষ্কার? এই একটাই কোনাকুনি যোগ হয়। তাহলে 1 আর 4 5। তাহলে এই লাইনের পরে কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে দেখো 0 আর এখানে কত? 5। বিয়োগ অঙ্ক, উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরতে হবে? 1। তাহলে 10 থেকে কত বাদ? 5। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 হয়। পরিষ্কার? এবার এই একটা কোথায় যোগ হয়? এখানে কোনাকুনি যোগ হয়। তো এখানে কিছু নেই তো, তাহলে তোমরা যোগ অঙ্কে শিখেছিলে এই একটা এর সাথে যোগ হয়, কিন্তু তোমরা এই একটা এখানে যোগ করবো তো, কিন্তু যোগ অঙ্কে তোমরা শিখেছিলে যে কিছু না থাকলে যেটা যোগ করতে হবে সেটাই বসে যায়। তাহলে এই একটা কোথায় বসে যাবে? এখানে। পরিষ্কার? এরপরের লাইন কোনটা? এটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত? 1 আর 1 মিলে গেলে কি হয়? 0 হয়। 1 আর 1 মিলে গেলে কত হয়? 0। এ সাইডে শূন্যর দাম আছে, কেন? শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তার মানে এইটার দাম নেই। তাহলে কত উত্তর আমার? 52। পরিষ্কার? তাহলে এই বিয়োগ আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য কিন্তু আমি আর বললাম না। তাহলে কি লিখবো উত্তরটা? এই কত জায়গায় সবসময় উত্তর বসানোর চেষ্টা করবে। তাহলে কি লিখবে? দোকানি সৌমেনকে
5 × 10 = 52 টাকা ফেরত দেবে। পরিষ্কার, তাহলে উত্তরটা লিখে নেবে, আমি আর কিন্তু লিখছি না। তাহলে এটা মুছে দিলাম, দুইয়ের দাগটা নেওয়া যাক। কিন্তু আমরা দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। কি বলছে, রেশমি এক জোড়া জুতো, এই জোড়া মানে দুটো করে। ধরো আমি বললাম এই পেনটা কটা পেন, একটা, তাহলে আমি জোড়া করতে গেলে কি, দুটো পেন, দুটো পেন মানে কি এক জোড়া, দুই মানে মনে রাখবে জোড়া, তাহলে এখানে এক জোড়া জুতো মানে কটা জুতো বোঝাচ্ছে, দুটো। এইভাবে কিন্তু বুঝতে হবে, পরিষ্কার। তারপর কি বলছে, একটি ছাতা ও এক এক প্যাকেট বিস্কুট কিনলো। রেশমি মোট কত টাকার জিনিস কিনলো, তাই তো? তাহলে আমি ছবিগুলো টুকটাক করে এঁকে নিই আগে। কি বলছে, এক জোড়া জুতো, তা জুতো তো আমি আঁকতে পারি না, মোটামুটি আমি আঁকার চেষ্টা করছি। ধরো এইটাই, ধরো এই খড়ম জুতো, এই মাঝখানে উঁচু থাকে, তাহলে হচ্ছে এক জোড়া জুতো মানে কটা জুতো, দুটো জুতো, তাই তো? তাহলে এটা কি, জুতো। তাহলে আমি ধারে লিখে রাখলাম, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। তাহলে কিন্তু তোমরা বাড়িতে করার সময় ছবি আঁকবে, পরীক্ষায় কিন্তু এই ছবি টবি আঁকার দরকার নেই, আঁকলেও অসুবিধা নেই। তুমি শুধু অঙ্কটা করবে, উত্তরটা লিখবে, তাই তো? তাহলে এক জোড়া জুতো মানে কটা জুতো, দুটো, পরিষ্কার। আর কি বলে যে একটা ছাতা, তাহলে ছাতাটাও আমি এঁকে নিই, এটা কি ছাতা, পরিষ্কার। তারপর কি বলছে, এক প্যাকেট বিস্কুট, বিস্কুটের প্যাকেটটা ধরো এইরকম, এই বিস্কুট, ডিজাইন বিস্কুট, এটা কি বিস্কুট, পরিষ্কার। এবার কি বলছে, এইবার এইগুলো কি বলছে, এই পর্যন্ত তো করলাম। এবার কি বলছে, রেশমি মোট কত টাকার জিনিস কিনলো। এই মোট বললে কি করতে হয় তোমরা অলরেডি জানো, যোগ করতে হয়। কিন্তু এই যোগ তো করবো, কিন্তু এইগুলোর দাম তো আগে জানতে হবে, তাই তো? এই মোট মানে কি করতে হবে, এইগুলো সব যোগ করবো, তাই তো? তাহলে এই জুতোর দামও জানতে হবে, ছাতার দামও জানতে হবে, বিস্কুটের দামও জানতে হবে। এই তোমাদের বইতে কিন্তু দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, এই জায়গাটায় আমি একটু ছবিতে জুম করে দেখাচ্ছি। এখানে দেখো জুতোর দাম কত দেওয়া আছে, জুতো কত, জুতো কত, 80 টাকা, দেওয়া আছে 80 টাকা। আর কি বলে যে, ছাতা, ছাতা কোথায়, এখানে এই তো, ছাতা কত, 60 টাকা। আর কি বলে যে, বিস্কুট, বিস্কুট কোথায়, এখানে বিস্কুট, এই তো বিস্কুট, বিস্কুট কত, 5 টাকা। তাহলে 80 টাকা জুতো, 60 টাকা ছাতা, আর 5 টাকা বিস্কুট। তাহলে আমি সবগুলো কি করব, যোগ করব। তাহলে এই তলায় তলায় আমি লিখে দিই, জুতো কত ছিল, 80 টাকা, আর ছাতা কত ছিল, 60 টাকা, আর বিস্কুট কত ছিল, 5 টাকা। কেন লিখলাম তলায় তলায়, তোমাদের বোঝানোর সুবিধার্থে। বোঝা গেল? তাহলে এইগুলো তলায় তলায় আমরা কেন লিখলাম, বোঝানোর সুবিধার্থে, পরিষ্কার। জুতোর দাম কত, 80 টাকা, এর দাম কত, 60 টাকা, আর এর দাম কত, 5 টাকা, বোঝানোর সুবিধার্থে কিন্তু আমরা লিখলাম, পরিষ্কার। তাহলে তোমাদের বইটা একটু দেখবে, আশা করি বুঝতে পারবে। আমার কাছে তো ওই বই আর সাথে এই খাতায় লিখতে গেলে কিন্তু দেখানো যাবে না, ওই জন্য বলছি। তোমরা এমনি খুঁজে পাবে, এই এখানেই দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে, এই জুতো দেওয়া আছে 80 টাকা। এই জুতো মানে কিন্তু এই জোড়া, একটা দুটো দুটো দেওয়া আছে, জুতো কত, 80 টাকা। আর এখানে কি, ছাতা কত, 60 টাকা, আর এই বিস্কুট কত, 5 টাকা। তাহলে এইগুলো সব আমার কি বলেছে, মোট বলেছে। তাহলে কি করতে হবে, সব যোগ করবো। তাহলে 80, তার তলায় 60, তার তলায় কত, 5। তাহলে আমি এইগুলো মুছে দিই। তাহলে তাহলে এইগুলো কিন্তু তোমার আঁকার দরকার নেই, আমি কিন্তু তোমাদের শুধু বোঝানোর সুবিধার্থে আঁকলাম। তাহলে 80, তার তলায় 60, তার তলায় 5, তাহলে এইটা মুছে দিয়ে আমি কিন্তু ওটাই লিখছি। তাহলে কত ছিল, 80, এর তলায় কত হবে, 60, তার তলায় কত হবে, 5। 80টা কি, জুতো, এটা কি, এটা ছিল ছাতা, আর এই 5 টাকাটা কি ছিল, 5 টাকাটা ছিল বিস্কুট। তোমরা বইতে দেখবে, তাহলে পেয়ে যাবে। আর এইগুলো এই মোট বলেছে বলে সব কি করতে হবে, যোগ করতে হবে। আমি কিন্তু তোমাদের এই সংখ্যা বলে দিচ্ছি না কিভাবে বসাতে হয়, তোমরা জানো অলরেডি। কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে করতে হবে যখন, কোন লাইনটা করবো প্রথমে, এই লাইন, তাহলে গোল দিই। তাহলে শূন্য শূন্য ধরতে হয় না যোগ অঙ্কে, তোমরা জানো। তাহলে কত, এখানে 5, পরিষ্কার। এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন, গোল দিয়ে, এখানে কত, 8, আর এখানে 6, তাহলে 6 আর 8 14, 1 10 4 হলো। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখে দেবে, আমি বলছি এই কত জায়গায় সবসময় উত্তরটা লেখার চেষ্টা করবে। তাহলে কি লিখবে, রেশমি মোট কত, এটা এক, এটা 100, এটা কত, 4 10 5 45, 145। এগুলো কিন্তু কিভাবে পড়তে হয়, এটা 145 কি 1045, এর আগের অঙ্কে কিন্তু আমি আলোচনা করে দিলাম। ওই ভিডিওগুলো দেখে আসলে কিন্তু এসব অসুবিধা হবে না। এটা কত, এক- এটা কি একক, এটা দশক, আর এটা কি শতক। তাহলে কি 100, আর 4 10 5 কত, 45। তাহলে এটা কি 145। তাহলে কি লিখবে কত জায়গায়, রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো। এক কথায় কত জায়গায় উত্তর বসিয়ে দেবে। তাহলে এই উত্তরটা কিন্তু লিখে নেবে, আমি আর লিখে দিচ্ছি না। কি লিখবে, রেশমি মোট 145 টাকার জিনিস কিনলো, পরিষ্কার। তাহলে তিনের দাগ নেই, এটা মুছে দিলাম। তিনের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে,
আগে কিন্তু লেখা অঙ্ক ভালো করে পড়তে হবে, তার মানে অঙ্কের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে থাকলে তো লুকিয়ে থাকে, তুমি প্রশ্নটা ভালো করে পড়লে বুঝতে পারবে। কি বলছে, রাহুল 4টি আম ও 3 জোড়া কলা কিনলো, রাহুল দোকানিকে কত দেবে? তাহলে এই জোড়া মানে কি বলেছিলাম আমি, দুটো করে, তাই তো? তাহলে আমি আগে ছবিটা এঁকে নিই, কটা আম বলেছে, 4টে, তাহলে আমি ছবিটা আগে এঁকে নিই তাড়াতাড়ি করে। ছবিটা কিরকম হবে, তাহলে এটা কি, 4টে আম, তাহলে এর তলায় লিখে রাখি আম। আম কত, 4টে, তাই তো? তাহলে আম কত, 4টে, ঠিক আছে। এবার কি বলছে, 3 জোড়া কলা, তাহলে এই জোড়া মানে কটা, দুটো করে, তাহলে আমি আগে এক জোড়া আঁকি। 3 জোড়া তো আঁকতে বলেছে, কিন্তু আগে আগে আমি কত জোড়া আঁকবো, এক জোড়া আঁকি, তারপর 2 জোড়া, তারপর 3 জোড়া, জোড়া মানে কটা করে, দুটো করে। তাহলে আমি এই ধারেই কিন্তু এঁকে নিচ্ছি, কলাটা ধরো এইরকম হয়, এই, তাহলে এটা কত, এই দুটো মিলে ক জোড়া হয়েছে, এক জোড়া, আমার আঁকতে হবে কত জোড়া, 3 জোড়া, তাই তো? তাহলে এক জোড়া, এই দুটো মিলে এক জোড়া, তাহলে আবার দুটো, তাহলে এই দুটো মিলে আবার ক জোড়া হয়েছে, এক জোড়া, 2 জোড়া, তাহলে দুটো মিলে ক জোড়া হয়, এক জোড়া হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, পরিষ্কার? তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, 2 জোড়া, আর আমার আঁকতে বলেছে 3 জোড়া, তাহলে আরেক জোড়া আঁকতে হবে, নিচেই আমি এঁকে দিলাম, এই সব বোঝা গেল এখানে। তাহলে ক জোড়া কলা আঁকলাম, এইগুলো কিন্তু সব কলা, তাই তো? লিখে দিলাম ধারে তোমার বোঝার সুবিধার্থে। এটা কি, 4টে আম, 4টে আম বলেছে, 1 2 3 4, বোঝা হয়েছে। আর কি বলছে, 3 জোড়া কলা, তাহলে এই জোড়া মানে কি, দুটো করে একটা জোড়া হয়, তাহলে এই দুটো জোড়া, এই দুটো মিলে ক জোড়া, এক জোড়া, এই দুটো মিলে ক জোড়া, এক জোড়া, আর এই দুটো মিলে ক জোড়া, এক জোড়া, তাহলে আমাকে আঁকতে বলেছে ক জোড়া, 3 জোড়া, তাহলে এক জোড়া, এই দুটো মিলে এক জোড়া, এই দুটো মিলে এক জোড়া, এই দুটো মিলে এক জোড়া, তাহলে এক জোড়া, 2 জোড়া, 3 জোড়া, মন থাকবে? তাহলে এইবার কি বলছে, কত দেবে, তাই তো? তাহলে এইগুলো টাকা দিতে গেলে কি আমাকে দাম জানতে হবে, তাহলে এই আমের দাম জানতে হবে, আর কি কলার দাম জানতে হবে। তাহলে আমরা ছবিতে দেখে নিই, তোমরা বইটা বার করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আম কত, এই সে কোনায় আছে দেখবে, 8 টাকা। আম কত, 8 টাকা, আর কলা কত, 4 টাকা। তাহলে আমি বোঝার সুবিধার্থে ধারে লিখে রাখি, কত, আম ছিল 8 টাকা, আর কলা ছিল কত, 4 টাকা। তাহলে তোমরা একটু বইটা বার করে দেখবে, অসুবিধা হবে না। আম 8 টাকা আর কলা 4 টাকা, পরিষ্কার এই পর্যন্ত। এইবার দেখো কি করি এখানে, এখানে বইতে কিন্তু দেওয়া আছে কি, এটা কটা আমের দাম, একটা আমের দাম, তাহলে এই আমের দাম কত, 8 টাকা, এই আমের দাম কত, 8 টাকা, মানে একটা একটা আমের দাম কত, 8 টাকা, তাহলে এই আমের দাম 8 টাকা, এটারও 8 টাকা, এটারও 8 টাকা, এটারও 8 টাকা, পরিষ্কার? তাহলে এই বোঝা গেল এটা। তাহলে এই আটটার দেওয়ার কোনো মান হয় না, মুছে দিলাম। এখানে আমের দাম একটা একটা কত বলেছে, 8 টাকা, তার মানে এই আমটা 8 টাকা, এটা 8 টাকা, এটা 8 টাকা, এটা 8 টাকা, পরিষ্কার? এবার এখানে কলার দাম কত বলেছে, 4 টাকা, মানে কি এক একটা কলা 4 টাকা, তাহলে এই কলাটা কত, 4 টাকা, এই কলাটা 4 টাকা, এটা 4, তাহলে সবগুলো কত, 4 টাকা, তাহলে আমি লিখে দিলাম বোঝার সুবিধার্থে। তাহলে এইটা মুছে দিলাম, এটার কোনো দেওয়ার মানে হয় না, বোঝা গেল কিভাবে করলাম। এইবার এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, একটা কলার দাম কত, একটা কলার দাম, তুমি বলতে পারো যে এখানে আমি তো এইগুলো সব যোগ করে দেবো, হবে, কিন্তু ওটা করতে গেলে একটু বড় হবে, ওটা আমরা করবো না। কিভাবে করতে হয় দেখো, রাহুল দোকানিকে কত দেবে, তাহলে এই 8 টাকা, এই 8 টাকা, এই 8 টাকা, এই 8 টাকা, এইগুলো সব কি করবো, আমরা যোগ করবো, যোগ করলে তো পেয়ে যাবো, কিন্তু ওটা করলে একটু বড় হবে, আমরা বড় করবো না। কিভাবে করবো দেখো, এখানে দেখো, একটা কলার দাম কত, 8 টাকা, তাহলে এই একটা, এটা কি আম, তাহলে এই তো আম, তাহলে একটা আমের দাম কত, 8 টাকা, তাহলে এখানে কটা আম, 4টে আম, তাহলে 4টে আমের দাম কি হবে, বেশি হবে, তাহলে বেশি হলে মনে রাখবে বড় ক্লাসে গুণ হয়। একটা আমের দাম কত, এই তো, একটা আমের দাম কত, 8 টাকা, তাহলে আম কটা আছে এখানে, 1 2 3 4, তাহলে 4টে আমের দাম কত হবে, বেশি হবে, তাহলে 1 2 3 4, তাহলে 4-এর সাথে কত গুণ করবো, 8, তাহলে এইটা, এইটা মানে কি 4 গুণ 8, পরিষ্কার? বুঝতে পারো নি, আরেকবার বলে দিই, এখানে কি বলে যে একটা আমের দাম কত, 8 টাকা, তাহলে 4টে আমের দাম কি হবে, বেশি হবে, আর বেশি হলে বড় ক্লাস কি হয় জানি আমরা, গুণ হয়, তাহলে 4টে আম বলে 4, আর একটার দাম 8 টাকা বলে 8, আর একটা আমের দাম যদি 8 টাকা হয়, 4টে আমের দাম কি হবে, বেশি হবে, ওই জন্য আমরা কি করছি, গুণ করছি, পরিষ্কার এই পর্যন্ত? তাহলে এটা গুণ করে দিই, 4 8 32, তাহলে এখানে এখানে সমান এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান, তাহলে কত লিখবো, 32, পরিষ্কার? তোমরা কিন্তু ছবি আঁকার দরকার নেই, শুধু এটা লিখে দেবে, আর ছবি আঁকলে বুঝতে সুবিধা হয়। আর যদি তোমরা সাথে লিখতে পারো যে 4টি আমের দাম হবে এখানে, সেটা দিলে হবে। এখানে লিখতে পারো যে 4টি আমের দাম সমান সমান এইটা, এইভাবে লিখলে হবে। আর যদি না করতে পারো তো ছবি আঁকবে, এইটা দেবে, কোনো অসুবিধা নেই, মোটামুটি করলেই হবে, পরিষ্কার? তাহলে
তোমরা এই চারটে যোগ করেও দেখবে এই একই আসবে। তাহলে কি একটা আমের দাম 8 টাকা, তাহলে চারটে আমের দাম বেশি হবে, ওই জন্য কি করলাম, গুণ করলাম। পরিষ্কার। একইভাবে এখানেও কি, একটা কলার দাম 4 টাকা, তাহলে এতগুলো কলার দাম কি হবে, বেশি হবে। তাহলে কলা কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে ছটা কলার দাম কত হবে, বেশি হবে। তাহলে 6 গুণ কত, 4। বুঝতে পারোনি? একটা কলার দাম কত, 4 টাকা, তাহলে ছটা কলার দাম কি হবে, বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে কলা কটা, যেখানে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6-এর সাথে আমি কত গুণ করব, 4। তাহলে আমি এখানেই করে দিই 6 গুণ 4, তাহলে কি হয়, 4 6 24, সমান সমান দিয়ে লিখতে হয় পরের লাইনে, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে। 4 6 24 পরিষ্কার। তাহলে এই আমের জন্য দিতে হচ্ছে 32 টাকা, এই তো। আর কলার জন্য কত দিতে হচ্ছে, 24 টাকা। তাহলে আমাকে দিতে হবে কত, এই টাকাটা দিতে হবে আর এই টাকা দিতে হবে। তাহলে কি করতে হবে, দুটো যোগ করতে হবে। ধরো তুমি এই একটা কালো কালি পেন নিয়ে যাও, এটা 5 টাকা, এটা কত, 5 টাকা। আর এই একটা লাল কালির পেন দিয়ে দিই তোমাকে, এটা ধরো 3 টাকা। তাহলে তোমাকে দিতে হবে কত, 5 টাকা আর 3 টাকা, কত, 8 টাকা। তুমি কি করলে, যোগ করলে দুটো। এই পেনটার দাম ধরো আমি দিলাম 5 টাকা, আর এটার দাম দিলাম 3 টাকা, তাহলে তুমি আমাকে কত দেবে, 5 টাকা আর 3 টাকা, কত, 8 টাকা। কি করলে তুমি, যোগ করলে। এখানেও তাই, আমের জন্য কত দিতে হবে, 32, কলার জন্য কত দিতে হবে, 24। তাহলে তোমাকে দিতে হবে কত, এইটা যোগ এইটা। তাহলে এই দুটো আমাকে শেষে কি করতে হবে, যোগ করতে হবে। পরিষ্কার। তাহলে 32 আর 24 আমি কি করব, যোগ করব। তাহলে আমি ধারে লিখবো সেটা। তাহলে 32 আর কি লিখবো, 24, আর কি করতে হবে শেষে, যোগ করতে হবে। তোমরা জানো এই দিক থেকে যোগ করতে হয়। তাহলে এইটা নেবো আমি প্রথমে, 2 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 2 6, পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই, 3 আর 2 যোগ করলে কত হয়, 5। তাহলে কত দিতে হবে আমাকে, 56 টাকা দিতে হবে। পরিষ্কার। এই এই জায়গাটায় কিন্তু একটু গুলিয়ে যেতে পারে কি, এখানে এখানে আম আছে কটা, চারটে, তাহলে একটা আমের দাম কত, 8 টাকা, তাহলে চারটে আমের দাম কি হবে, বেশি হবে। তাহলে একটা আমের দাম যদি 8 টাকা হয়, তাহলে চারটে আমের দাম কত হবে, বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ। তাহলে চারটে আম আছে বলে 4, আর একটা একটা আমের দাম 8 বলে 8, আর বেশি হবে বলে কি, গুণ। পরিষ্কার। এবার একইভাবে এখানেও তাই, এখানে কটা কলা আছে, 6টা, ওই জন্য 6, আর এক একটার দাম কত, 4, ওই জন্য 4। এবার একটা কলার দাম যদি 4 টাকা হয়, তাহলে 6টা কলার দাম কি হবে, বেশি হবে, ওই জন্য গুণ মাঝখানে। এইবার তোমরা গুণ করতে জানো। এইবার তোমাকে ধরো আমি এই পেনটা দিলাম, এই পেনের দাম 5 টাকা, আর এই পেনটা দিলাম, এই পেনটার দাম 3 টাকা। তাহলে তুমি কত দেবে আমাকে, 5 টাকা আর 3 টাকা, কত, 8 টাকা। কি করছো তুমি, দুটো যোগ করছো। তাহলে এখানেও তাই, আমাকে আমের জন্য দিতে হচ্ছে কত, 32, আর কলার জন্য কত দিতে হচ্ছে, 24। তাহলে এই দুটো আমরা কি করব, শেষে যোগ করব। তাহলে এই দুটো যোগ করে কত লিখলাম, 56। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে, রাহুল দোকানিকে এই 56 টাকা দেবে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসতে পারে, 3-এর দাগটা। এইরকম ছোট অঙ্কই আসে, সোজা জিনিস। পরিষ্কার। তুমি কিন্তু যদি কিছু না লিখতে যাও, ছবি আঁকবে, এই যা করে দিলাম সেটাই করবে, এইটাই করবে, একদম ফুল নম্বর তুমি যদি করতে পারো। মানে এইভাবেই করতে হবে। পরিষ্কার। তাহলে 4-এর দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো, এখান থেকে কিন্তু এই 3 আর 4-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই দুটোই পরীক্ষায় কিন্তু বারবার আসে। এই 4-এর দাগটাও কিন্তু ভালো অঙ্ক, এটাও খুব আসে পরীক্ষায়। তাহলে কি বলছে, চলো পড়ে নেওয়া যাক। কি বলছে, প্রিয়া 5টি পেয়ারা ও 4টি কলা কিনলো। প্রিয়া মোট কত টাকার জিনিস কিনলো। তাহলে আমরা ছবিটা এঁকে নিই, কটা পেয়ারা, 5টা পেয়ারা। তাহলে পেয়ারা আমি তো আঁকতে পারি না, আমি কিন্তু আমি বলছি পারবো না, আমার আঁকার হাত খুব খারাপ, মোটামুটি আঁকছি আমি। তাহলে এইটা ধরো পেয়ারা, এই যে কটা পেয়ারা, 5টা, তাহলে 3টে, 4টে, আর এই জায়গাটা রেখে দিই 5টা, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা পেয়ারা। আর কি, 4টি কলা, এই তো 4টি কলা কিনলো। তাহলে এই 4টি কলা, তাহলে 4টে কলা আমি কোথায় আঁকবো, এখানে আঁকি। এই মোটামুটি ধরে নাও হচ্ছে, কটা কলা বলেছে, 4টে। তাহলে এই 3টে, 1 2 3, এই একটা, 4টে হলো। এই পর্যন্ত পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এর তলায় কিন্তু আমার হাতের লেগে এতই খারাপ, তলায় নাম না লিখে দিলে বুঝতে পারবে না। তাহলে এটা কি, 5টি কি পেয়ারা, 3 আর 2 5, তাহলে এটা কি পেয়ারা। বুঝতে তোমার সুবিধা হবে, ওই জন্য আমি কিন্তু তলায় নাম লিখে দিচ্ছি, এটা কি পেয়ারা। আর এটা কি, 4টে কলা লিখে দিলাম। এগুলো তো বুঝতে পারো, তোমরা আঁকতে পারো খুব ভালো, জানি। এইবার এখানে কি বলছে, প্রিয়া মোট কত টাকার জিনিস কিনলো। তাহলে মোট বললে কি করতে হয়, তোমরা অলরেডি সব জানো, যোগ করতে হয়। পরিষ্কার। তাহলে মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়। তা যোগ তো করবো, কিন্তু এখানে এই পেয়ারার এই টাকা, তো তাহলে এই টাকা মানে এক একটা জিনিসের টাকা কিনতে গেলে কত টাকা দিতে হয় সেটা তো আমার জানতে হবে। একটা এই পেয়ারার দাম কত আর কলার দাম কত সেটা তো আমার জানতে হবে। তাহলে আমি এখান থেকে এই ছবির থেকে জেনে নেবো।
এখানে কি কলার দাম কত, 4 টাকা। এই কলা দেওয়া আছে, এর দাম কত, এই কোনায় লেখা আছে দেখবে 4 টাকা। আর কি, পেয়ারা, তাই তো, পেয়ারা কত, এই তো পেয়ারা কত, 5 টাকা। তাহলে কলা 4 টাকা আর পেয়ারা কত, 5 টাকা। তাহলে আমি লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা পেয়ারা, পেয়ারা 5 টাকা আর কলা কত, 4 টাকা। বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো, এই পেয়ারা কিন্তু একটা একটা পেয়ারার দাম 5 টাকা। তাহলে এখানে কটা পেয়ারা আছে, তিন। 1 2 3 4 5, তাহলে একটা পেয়ারের দাম, এই একটা পেয়ারার দাম যদি 5 টাকা হয়, তাহলে 5টা পেয়ারার দাম কত হবে, বেশি হবে। আর বেশি হলে একটু আগে তোমাদের বলে দিলাম কি করতে হয়, গুণ করতে হয়। এই 5 টাকা, তো তাহলে একটা পেয়ারার দাম কত, 5 টাকা। তাহলে 5টা পেয়ারার দাম কি হবে, বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ। তাহলে এই পাঁচ, পাঁচ আর এখানে পেয়ারা কটা আছে, 1 2 3 4 5, তাহলে এই পাঁচের সাথে আবার কি 5 গুণ করতে হবে। বুঝতে পারোনি, বলে দিই। এখানে পেয়ারার দাম কত দেওয়া ছিল, 5 টাকা। তাহলে একটা পেয়ারার দাম যদি 5 টাকা হয়, এখানে পেয়ারা আছে কটা, 5টা। তাহলে 5টা পেয়ারার দাম কি হবে, বেশি হবে। তাহলে আমাকে কি বেশি হলে কি করতে হবে, গুণ করতে হয়। তাহলে পেয়ারা এখানে কটা আছে, 5। আর এক একটা পেয়ারার দাম কত, একটু আগেই তোমাকে বল দিলাম, 5। এইটা হচ্ছে পেয়ারা, এখানে পেয়ারা কটা আছে, 1 2 3 4 5, ওই জন্য 5। আর এক একটা পেয়ারার দাম কত, 5 টাকা। আর একটা পেয়ারার দাম যদি 5 টাকা হয়, 5টা পেয়ারার দাম কি বেশি হবে। একটা পেয়ারার দাম 5 টাকা, তাহলে এতগুলো পেয়ারার দাম কি বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ। ওই জন্য এখানে কি দিলাম, গুণ। পরিষ্কার। এবার এই দুটো গুণ করলে কত হয়, 5 5 25। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে তোমরা জানো সমান সমান দিতে হয়, তাহলে কত হবে, 25। পরিষ্কার। ধরে নিচ্ছে বোঝা গিয়েছে। এবার একইভাবে কলার, কলার সাইডেও আছে, পেয়ারা তো হয়ে গিয়েছে। এবার কলার দিকে আসি, কি এখানে দেখো, এখানে 1 2 3 4, তাহলে একটা কলার দাম কত, 4 টাকা। এটা কিন্তু কলার দাম, বই থেকে লিখলাম একটু আগে, তুমি দেখলে একটা কলার দাম 4 টাকা। তাহলে এখানে 4টে কলার দাম কি হবে, বেশি হবে। তাহলে এই 4-এর সাথে এই 4টা কি করব, বেশি হলে কি করতে হয়, গুণ। এখানে কলা কটা আছে, 1 2 3 4। তাহলে এখানে এই 4টা কি বলছে, একটা কলার দাম 4 টাকা। তাহলে 4টে কলার দাম কি হবে, বেশি হবে। তাহলে এই চার, এই 1 2 3 4, তার মানে এই 4টে কলার সাথে এই 4টা আমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমি গুণ করি, তাহলে কি লিখবো, 4। এই 4টা কি, 1 2 3 4, এটা হচ্ছে কলা, তাই তো। আর এক একটা কলার দাম কত, 4 4 টাকা। তাহলে ওইটাও লিখলাম 4। এবার একটা কলার দাম যদি 4 টাকা হয়, এতগুলো কলার দাম কি হবে, বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ। পরিষ্কার। তাহলে এই দুটো দেখো, 4 4 16, তাহলে সমান সমান দিয়ে কত লিখবো, 16। এইগুলো কিন্তু ছবি এঁকে লিখলেও হবে, কোনো যায় আসে না। অথবা তুমি ভালো ভাষায় লিখতে পারো একটু, 5টি পেয়ারার দাম, 5টি পেয়ারার দাম বলে এইটা। এবার এখানে কি লিখবে, 4টি কলার দাম বলে এইভাবে লিখতে পারো। তোমাদের কিন্তু বইতে ছক পূরণ আছে, তোমরা কিভাবে করবে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু করতে পারো। পরিষ্কার। এইবার কি বলা ছিল, মোট। তাহলে মোট বলা থাকলে এই দুটো আমি শেষে কি করব, যোগ করব। তাহলে এই দুটো যোগ করতে হবে, যেমন যোগ করি, তাহলে 25 আর এই 16 আমি কি করব, যোগ করব। তাহলে ধারে কর দিই, তাহলে 25 আর কি লিখবো, 16। যোগ করতে হবে, যখন করি এই দিক থেকে করতে হয়। দেখো প্রথমে কোন দিক থেকে এই লাইনটা নিতে হয়, তাহলে 5 আর 6 যোগ করলে কত হয়, 6 আর 5 11। তাহলে কোনটা নিতে হবে, এই একটা নিতে হবে। আর এই একটা কোথায় যায়, মাথায় যায়। আমরা কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য ডিটেলসে বলছি না। এবার এটা তো হলো, এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে এইটা নিতে হবে, যখন গোল দিই। তাহলে এখানে কত, 1 2 1, তাহলে 1 আর 2 কত, 3। 3 আর 1 কত, 4। তাহলে কত হচ্ছে, 41। তাহলে কি লিখবো, এই কত জায়গায় উত্তর লিখে দেবে, প্রিয়া মোট, এটা কত, 4 10 1 41। তাহলে প্রিয়া মোট 41 টাকার জিনিস কিনলো। বোঝা গেল। তাহলে ধরে নিচ্ছি কিন্তু চারের দাগটা বোঝা গেল। তোমরা যদি কিছু না করতে পারো, এই ছবিগুলো আঁকবে, এটা করবে ফুল একদম। তোমাকে কিন্তু বুঝতে হবে অঙ্ক, তুমি কিভাবে করছো না করছো দেখার দরকার নেই, তোমাকে বুঝতে হবে। বুঝলে সে ঘুরিয়ে ফিরে আসলে তুমি করতে পারো। তাহলে বোঝা গেল এটা। পাঁচের দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তো পাঁচের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। আজকের কিন্তু এইটাই লাস্ট অঙ্ক, 13 পৃষ্ঠার। সামনের দিন আমরা 14 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা কিন্তু শুধু এই 2 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো কিন্তু পরবর্তীতে লাগবে, তো মানে পরবর্তী পৃষ্ঠার গুলোতে। ওই জন্য কিন্তু আমি অত ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে পড়ে নিই প্রশ্নটা কি বলছে। রেহানা দুটি 1 লিটারে এক উম, প্রথম থেকে পড়া যায়, কি বলছে, রেহানা দুটি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল কিনলো। সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল, সে কত ফেরত পাবে। তাহলে আমরা প্রথমে ছবিটাকে নিই, কি বলছে, দুটি 1 লিটারের জল ভর্তি খাবার জলের বোতল, তাই তো। তাহলে বোতল দেখতে কিরকম হয় তোমরা জানো, আমি তো যদিও বা আঁকতে পারি না, মোটামুটি আঁকার চেষ্টা করছি। এই এই একটা বোতল হলো,
আর এই একটা বোতল হলো। মোটামুটি আমি আঁকার চেষ্টা করলাম, এগুলো কি বোতল তাই তো, বোতল বা বোতল যা খুশি বলতে পারো। হলো এইগুলো বোতল তাই তো। তাহলে কি দুটো, দুটো বোতল বলে যায়, আর ক লিটারে, 1 লিটারে, তাহলে এইগুলো ধরো 1 লিটারের বোতল, আর কটা, একটা দুটো, পরিষ্কার। এইবার কি বলছে দেখো, তাহলে এইগুলো তো আমরা কিনলাম, এবার কি বলছে, সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল, সে কত ফেরত পাবে, সে কত টাকা ফেরত পাবে বা কত ফেরত পাবে একই জিনিস। তাহলে এখানে সে মানে কিন্তু রেহানা, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, এই দুটোর আগে দাম জানতে হবে। তাহলে এই দুটোর দাম আমরা কোথা থেকে পাবো, বলে দেওয়া আছে দেখো এখানে কি বলে যে জলের বোতল, তাহলে জলের বোতল কোথায় আছে, এই তো, এই সে, এই সে জলের বোতল তোমরা দেখতে পাচ্ছ, এই যে বই খুললে বার করবে তোমরা বুঝে গেছো যে এই যে এই কোনায় আছে কত, 10 টাকা, তাই তো। তাহলে আমি লিখে নিই এটা, তাহলে এখানে কত হয়, এই বোতলটার দাম কত, 10 টাকা। এই এক একটার দাম কত, 10 টাকা, তাহলে এটা 10 টাকা আর এটা কি, 10 টাকা। এই এক একটার দাম কত, 10 টাকা, তাহলে এটার দাম কত, 10 টাকা। তাহলে 10 টাকা আর 10 টাকা কত, 20 টাকা। তাহলে আমি যোগ করিব এই দুটো, এটার দাম 10 টাকা, এটার দাম 10 টাকা, কত, 20 টাকা। তাহলে আমি ধারে লিখি, সেটা কিভাবে পেলাম 20 টাকা, 10 আর 10 কি করলাম, দুটো, বুঝতে পারেন আরেকবার বলে দিই, এখানে এই বোতলটার দাম কত, 10 টাকা, আর এই বোতলটার দাম কত, 10 টাকা। তাহলে তোমার কত হয়েছে, 10 আর 10 কত, 20। তাহলে আমরা কিভাবে পাচ্ছি, যোগ করছি দুটো, এখানেও তাই, ওই যেটা এখানে মুখে বললাম সেটা এখানে যোগ করে দেখাচ্ছি। তাহলে যোগ করো, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, এক আর একে দুই। ধরে নিচ্ছি কিন্তু তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য আমরা ডিটেলসে দেখাচ্ছি না, বোঝা গেল। তাহলে এইটার থেকে এটা কিভাবে আসলাম, পরিষ্কার। তাহলে এইটা 10 টাকা আর এইটা 10 টাকা, তাহলে আমাকে টাকা দিতে হবে কত, 20 টাকা। তাহলে এই 20 টাকাটা এই অঙ্ক করে দেখালাম, কিভাবে পেলাম, তোমার কাছে এই একটা বোতল আছে আর এই একটা বোতল, তাহলে এটা 10 টাকা, এটা 10 টাকা, কত হয়েছে, 20 টাকা। তাহলে তুমি দুটো কি করছো, যোগ করছো, তাহলে ওই যোগটাই আমি ধারে দেখালাম, পরিষ্কার। এইবার কি বলছে, সে দোকানিকে 50 টাকার একটি নোট দিল। তাহলে ধরো এরকম একটা 50 টাকার নোট দিয়েছো তুমি, কত, 50 টাকার একটা নোট দিয়েছো তোমাকে, তোমার কাছে ছিল এটা, কিন্তু তুমি বোতল তো, এই বোতল তো নিয়েছো। তাহলে এটা তোমাকে, ধরো তুমি, তোমার কাছে কত ছিল, 50 টাকার নোট, এই নোটটা ছিল, কিন্তু তুমি এই বোতল দুটো নিয়েছো তো, মানে তোমাকে এই টাকা তো দিতে হবে। তাহলে দিতে হলে কি হচ্ছে, কমে যাবে তোমার কাছে বা কমে যাবে। তোমার কাছে 50 টাকার নোট ছিল মানে এইটা ছিল, কিন্তু তোমাকে দিতে হচ্ছে কোনটা, এই দুটো তোমাকে নিতে হবে। তাহলে এই দুটো নিতে হলে কি, তোমার কাছে টাকা কি হবে, কমে যাবে। আর কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, বুঝতে পারো না, আরেকবার বলি। ধরো তোমার কাছে আছে 50 টাকা, আমি বললাম তোমাকে এই দুটো পেন কিনে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, এই 50 টাকা দিয়ে তুমি এই দুটো পেন কিনবে, কিন্তু তোমার কাছে কি টাকা কি হবে, কমে যাবে। আর কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এই 50 থেকে আমি এইটা বাদ দেবো, এইটা মানে কোনটা, এটা মানে কোনটা, 20। তাহলে এই 50 থেকে, এই 50 থেকে এইটা বাদ দেবো মানে কোনটা, এইটা। এইটার এইটা একই জিনিস, তোমাকে তো এক্ষুনি করে দেখলাম। তাহলে 50 থেকে আমি কত বাদ দেবো, 20। বোঝা গেল। আরেকবার বলে দিই এখানে কি করলাম। এখানে দেখো, প্রথমে আমরা কি করলাম, এই দুটো যোগ করলাম, কেন করলাম, একটার দাম 10 টাকা, তাহলে এটার দামও 10 টাকা, তাহলে 10 আর 10, 20, এটা করে দেখালাম। এইবার তোমার কাছে ছিল কত, 50 টাকা, কিন্তু 50 টাকা তো ছিল, কিন্তু এই বোতল দুটো নিতে গেলে এই 20 টাকা তো তোমাকে দিতে হবে। তাহলে কি, তোমার কাছে কমে যাচ্ছে। তাহলে 50 থেকে আমি কি, এইটা বাদ দেবো, আর এইটা মানে কোনটা, এইটা। এইটার এটা একই জিনিস তো। তাহলে 50 থেকে, এই 50 থেকে আমার এই 20 কি করতে হবে, বিয়োগ করতে হবে। কমে গেলে কি করতে হয়, বিয়োগ। তাহলে 50 থেকে আমি 20 কি করব, বিয়োগ করব। তাহলে এটা মুছে দিয়ে আমি কিন্তু বিয়োগটা এখানে করে দিচ্ছি। তাহলে এখানে কি লিখবো, 50, এর থেকে বিয়োগ করে কত লিখবো, 20। তোমরা বিয়োগ জানো এই দিক থেকে করতে হয়, তাহলে এটা করতে হবে, যখন গোল দিই শূন্য আর শূন্য মিলে গেলে শূন্য হয়, তোমরা জানো বিয়োগ অঙ্কে মিলে গেলে শূন্য হয়। এবার এই লাইনটা করতে হবে, যখন গোল দিই 5 থেকে 2 বাদ দিলে কত হয়, 3। তাহলে তোমরা কিন্তু ধরে নিচ্ছি কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য কিন্তু আমি বারবার বলছি, ডিটেলসে আমি বোঝাচ্ছি না। তাহলে এটার উত্তর কত, 3 আর শূন্য কত হয়, 30। তাহলে কি লিখবে এটা, এই কত জায়গায় উত্তর দেবে, তাহলে সে কত, এখানে 30 টাকা ফেরত পাবে, সে 30 টাকা ফেরত পাবে, সে মানে কি, এখানে রেহানা। এগুলো তো তোমরা জানো। তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ছবি আঁকার কোনো দরকার নেই, আর যদি তোমরা না বুঝতে পারো ছবি আঁকতে পারো, ছবি আঁকলে স্যার আরো ভালো বলবে তোমাদের, মানে বলবে যে কিছু বুঝেছে। তোমাদের কিন্তু বোঝাতে হবে, বুঝতে হবে, নিজের বুঝতে হবে। তাহলে কিন্তু ছবি না আঁকলে, আমার যেটা মনে হয় বাস্তবিক, তাহলে ছবি না আঁকলে কিন্তু বোঝা যায় না ঠিক। তাহলে ছবি আঁকবে, তাহলে তুমি কোথার থেকে কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে, সেগুলো কিন্তু ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, পরিষ্কার। তাহলে আজ আমরা কোন পর্যন্ত করলাম, 13 পৃষ্ঠার এই পর্যন্ত
এই পর্যন্ত পরিষ্কার? তাহলে এইগুলো সব তো তোমাদের করে দিলাম, সামনের দিন আমরা করব এই 14-20টারে, এখানেও যে অঙ্কগুলো আছে কিন্তু এই ছবি দেখে করতে হবে, সামনের দিন আমরা আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।